ইসলামী ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কি উদ্দেশ্যে আজকে আমরা এই মানববন্ধন আয়োজন করেছি। বিতর্কিত নারী কমিশন, ইসলাম বিদ্বেষী নারী কমিশন ও মসজিদের ইমাম রশিদের হত্যার প্রতিবাদে এবং ভারতে মুসলিম হত্যা বন্ধের প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধন আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এখনো বাংলাদেশের আলেম উলামার জীবনের কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না। বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত যদি কোনো গোষ্ঠী থেকে থাকে সেই গোষ্ঠীটা হচ্ছে এদেশের আলেম উলামা। আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, আলেম উলামাদের সাথে যদি এই নিষ্ঠুর আচরণ বন্ধ করা না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা আবার রাজপথে নামবে, আবার দেখিয়ে দিবে কিভাবে আলেমদের ইজ্জত রক্ষা করতে হয়। মসজিদে ইমাম রশিদকে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে গণপিটুনির মাধ্যমে আহত করা হয়। সেই আহত ইমামকে পুলিশ হেফাজতে নেওয়ার পর বিনা চিকিৎসায় সে মৃত্যুবরণ করে। আমরা এই বিষয়টিকে খুবই লজ্জিত, খুবই কষ্ট পেয়েছি। একজন আলেমের মূল্য, একজন আলেমের জীবনের কোনো মূল্য যে রাষ্ট্রের কাছে নাই। একজন আলেমকে এভাবে হত্যা করা হলো, এখন পর্যন্ত আমরা মিডিয়া দেখতে পাই না কোনো আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর যদি সাধারণ কোনো ব্যক্তিকে হত্যা করা হতো তাহলে সাথে সাথে সত্য মিথ্যা যাচাই ছাড়াই আসামি ধরে তারা হেফাজতে আনা হতো। কিন্তু একজন আলেম মরছে বিধায় আলেমের জীবনের কোনো মূল্য নাই রাষ্ট্রের কাছে, তাই এখনো আলেমের হত্যার কোনো আসামিকে অ্যারেস্ট করা হয় নাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, রশিদুদ্দিন হত্যা মামলা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক, ওদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা তার পাশাপাশি বলে দিতে চাই, বিতর্কিত ইসলাম বিদ্বেষী নারী কমিশন, আমরা খুব ব্যথিত এই সমস্ত নারী কমিশনের প্রস্তাব পেয়ে ৯২% মুসলমানের রাষ্ট্রে যে নারী কমিশনের দাবি করেছে, আমরা সেই নারী কমিশনের সেই প্রস্তাবনা প্রত্যাহার করছি এবং নারী কমিশন বাতিল করার জোর দাবি জানাচ্ছি।